মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠে এই 9:45 আমরা উঠে এখন অনেক পড়াশোনা করে ফেলেছি। ও আজকে অনেক দিন পর বাড়ি বসে দুটো কাজ করেছে। আয় 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 খেতে বসি আয়। মা সকালবেলায় রান্না পুজো করতে গিয়ে আজকে ও রান্না করতে একটু দেরি হয়ে গেছে। আমার আর বাবানের এক থালায় খাবার দেওয়া হয়ে গেছে। আজকে আজকে হেভি দিন, আজকে খুব খুশির দিন। সেটা কেন সেটা পরে তোমাদের বলবো। আসুক একজন আসবে আমাদের বাড়িতে আজকে, অনেকদিন পর আবার আসবে, তাই সেই খুশিতে আমরা বাবা বহুত মজা ভেবো আছে। না, বাবা না, বাবা কালকে আসবে। বাবা হ্যাঁ, আর আজকে আসবে। কে আসবে? আ বলা যাবে না এখন, ভিডিও শেষ অবধি দেখো। আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না নে। করতে পারছি না। চল চল খা, ব্রাশ করেছিস হ্যাঁ, তো? ব্রাশ করেছিস তো খেয়ে নে। আর খেয়ে নি, আমার আর বাবানের দুটো একসাথে দিয়েছে মা। না মা, আজকে দুটো খাও, দুটো কাঁদে না খেয়ে নাও মারবো না ধরে। এই 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 তরকারি আমার বেশি নেবো, আমি বড় না, আমার রুটি বেশি তরকারি বেশি। দুটো খা না একটা দিন, একটা দুটো একদিন দুটো খেলে তুই খুবই মোটা হয়ে যাবি। আর ভালো না, আমি খেতে পারি। হায় হায় হায়, ঘুগনি অনেকেই বলে নাকি মটর গোটা গোটা থাকলে ভালো লাগে। আমার যেমন একটু ঘুগনির মটরগুলো গলে গলে গেলে বেশি টেস্টি লাগে। আজকে নিরামিষ যেহেতু পেঁয়াজ দেওয়া নেই, ওপর দিয়ে পেঁয়াজ দিয়েও খেতে পারছি না, কিন্তু এমনিও খুব ভালো হয়েছে। তবে এটা বল কেন? হ্যাঁ, আমার বার্থডেতে আমরা এক জায়গায় যাব। আপনার বার্থডে, সামনের বার্থডে। এক সপ্তাহ ওয়েট করুন, এক সপ্তাহ। তারপর আমার খুব এক্সাইটেড birthday চলে বাচ্চাটা, আসবে। কিন্তু জন্মদিনে কিছু করা হবে না। ওই যে সবাই আসছে, রবিবারে করবে, এটাই ওর রবিবারে gift। করবে। একটা ঝুঁটি বেঁধেছি, চুল নেই মাথায়, টাকলু টাকলু লাগছে। আজকে রান্না হবে, তারপর তোমাকে দেখাই কি রান্না হচ্ছে। দুদিন পর ওরা আসছে, তা কী রান্না করা যাবে? আসছে শনিবারেই আসছে, আর শনিবারে তো আমাদের নিরামিষ হয়। তাই মা বললো আজকে একটু ফ্রাইড রাইস করি। ফ্রাইড রাইসে চাল নিয়ে এসছে, ফ্রাইড রাইস হবে আর চিকেন তো হবে না, পনির হবে। তার সাথে মা বললো ফ্রাইড রাইস আর পনির দিয়ে হবে না, আরেকটা তরকারি করি, নাহলে ভালো লাগবে না। আরেকটা তরকারিতে কী করা যাবে? আলু তো সবাই খেতে চায় না, ভালো লাগে না সবার। তো বলা হলো যে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবে। আচ্ছা, তুমি ফ্রাইড রাইসের সাথে পটল বানাচ্ছ, কী সব কম্বিনেশন শিখে এসছো? চলো তোমাদের একটা ট্রানজিশন দেখাই, টাও। আরে তখন আমি সবজিগুলো সব ছোটো ছোটো করে কেটে দিলাম, কারণ এগুলো করতে না বড্ড টাইম লাগে, আর মা তাহলে রান্নাগুলো করতে শুরু করবে। এগুলো কেটে টেটে দিলে মায়ের তাড়াতাড়ি করতে সুবিধা হবে। আর এখানে পনিরগুলো ছোটোবেলায় কে পনির কাটবে এই নিয়ে আমার আর বোনের মধ্যে ছোটোবেলায় কত গণ্ডগোল হতো। এখন মাই কাটছে, আমি এইগুলো করে দিয়ে একটু গুছিয়ে যাব, পড়াতে বসবো। আজকের এই ওয়েদার দেখে কে বলবে কালকে এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে? প্রচুর গরম লাগছে, প্রচুর। হ্যাঁ বলো না, সাদা তেল দিয়ে? হ্যাঁ, সাদা তেল দিয়ে বানাবো। আচ্ছা, তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি। পনির যেরকমই হোক না কেন, পনিরকে যদি ভাজার পরে হালকা করে, বেশি কড়া করে ভাজলে পনির প্রচণ্ড শক্ত হয়ে যায়। তো হালকা করে পনিরটা ভেজে নুন আর চিনি দিয়ে একটু অল্প করে এই হাফ গ্লাস মতন জল দিয়ে একটা লিকুইড মতন বানিয়ে রাখতে হবে, আর ওর ভেতরে পনিরগুলোকে দিতে হবে। আমি এখন পনির ভাজার সময় নুন হলুদ কিচ্ছু দেবো না, এমনি জল দিয়ে মিক্সচারটা বানিয়ে রাখি, পনিরগুলো ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। ও বাবা, আমি পনিরটা রেডি করতে করতেই দেখি আমার স্টুডেন্ট চলে এসেছে, তাই মাকে বললাম বাকিটা তুমি করো, আমি ওকে পড়াতে বসি। যখন আসছিলে কেমন লাগছিল রোদের মধ্যে আসতে? আর এখন এই যে বাইরে বৃষ্টি চলে এসছে। ও শনিবার দিন করে পড়তে আসে, আর প্রত্যেক শনিবারে বৃষ্টি হবে অবধারিত। ও যখন আসবে তখন রোদের মধ্যে বেচারা আসে, আর বাড়ি আসতে আসতেই বৃষ্টিটা শুরু হয়ে যায়। আবার বাড়ি যাবে যখন, তখন দেখো আবার বৃষ্টি পড়ে।
তো ভিডিও শুরুতেই বলেছিলাম আজকে আমাদের বাড়ি সবাই আবার ফিরে আসছে। আন্টিরা দূরে থাকে, ওরাও এসছে বাড়িতে। যারা পুরোনো ভিডিও আমার দেখেছো তারা অবশ্যই জানো। রান্নাবান্না হয়ে গেছে, আর এই যে এখানে খাবার বের করছে আন্টি। অনেক দিন পরে এসছে, প্রায় 5-6 মাস পরে। তো যাই হোক, একসাথে বসে আবার খাওয়া দাওয়া, আর বাড়িতে সবাই মিলে থাকলে তো কি মজা হয়। আজকে ওরা এসছে, কালকে বাবা আসবে। ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আলু পটলের তরকারি আমি বানিয়েছে। খাবোই না, ভালো লাগে। সবার নাকি আলু পটলের তরকারিটা খুব ভালো লেগেছে। তা আমি সত্যি ফ্রাইড রাইস দিয়ে প্রথমবার আজকে আলু পটলের তরকারি ট্রাই করে দেখলাম। হেব্বি লাগছিল কিন্তু খেতে। নিরামিষ এত সুন্দর করে বানিয়েছিল, খেতে হেব্বি হয়েছিল, বিশ্বাস করো। হ্যাঁ, তবে এই দুটো কম্বিনেশন বলা যায় না, কিন্তু খেতে হেব্বি লাগছিল। হ্যাঁ, দাও দাও। মায়ের নতুন ইনভেনশন। মুকুটমণি, তোমরাও খেয়ে দেখো ফ্রাইড রাইসের সাথে আলু পটলের তরকারি। নিরামিষ বলে বেশি ভালো লাগছে, আমিষ হলে ভালো লাগতো না, গন্ধ বেরোতো পেঁয়াজের। তাহলে ওর মধ্যে একটু চিংড়ি মাছ দিতে হবে, নাহলে তো হবে না। হেব্বি লাগছে, পুরো অনুষ্ঠানে পটলের তরকারি। পটলটা এত ভালো হয়েছিল, আমি বেশিরভাগটা খেয়ে ফেলেছিলাম। তারপর দিল একটু পনির। আর পনির যেহেতু আমি, বাবান, বুনু সবাই খুব ভালোবাসি, আর রাজও অনেকদিন পরে এসছে, আর রাজেরও প্রচণ্ড ভালো লাগে। এই বেশিরভাগ বলতে গেলে আমরাই খেয়েছি। মা আন্টি কেউই পনির খুব একটা পছন্দ করে না। আজকে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। তো চলো, এসছে যেহেতু ওরা, সবাই মিলে একটা গল্পের ঠেক তো বসবেই। ওর কোল্ড ড্রিঙ্কস, ওর ভাগের কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া হয়েছে, তাই চেঁচামেচি করছে। এই ক্যানটাতে কিছুটা ছিল, ওটা মাকে দিয়েছে, মা পুরোটা খেয়ে নিয়েছে, তাই। আমি এর মধ্যে আবার এটা ভরে খাবো। কে এইটা রাখো দিদি বাবা। বসবে গল্পের আসর একটু পরে। সব কাজ হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। দুপুরবেলার পরে আমি একটু বেরিয়েছিলাম, ওই জন্য আর আরে আমি তো উপরে গানটা যাবো, করা হয়নি। উপরে। উপরে কি করতে যাবি? আবার তুই কোথায় যাবি? সবাই এতগুলো লোক করে উপরে কে কে যাবে? আমি এখন উপরে ঘুমাবা? যাচ্ছি, তুই নিজে ছো না। না, আরে সব তো কি, কত লোক ওখানে কি কত ভিড় করবি? এখানেই সবাই, আমি তুই মা আছি। কুলার চালাবো তো, উপরে তো আর কুলার নেই। উপরে তো ওরা এমনি পাখায় টানটানে পাখায় ঘুমাবে। ডিসাইড করতে হচ্ছে না কি করবে। উপরে ঘরে শুলে কিন্তু টিট, হ্যাঁ। আরে বাপরে বাপ, পুরো বাথরুম ঘর। তুমি ওই ঘরের বিছানাটা দেখেছো? ও কি করে গিয়ে শুয়েছিল ওখানে 4-5 জায়গায় টিকটিকি। না, আমি কালকে ছেড়ে এসেছি না। ও বাবা। কালকে কেন আজকে সবাই সে দেখে গা গোলা আমার। এটা কি করছি? কি ঘুমাতে যাচ্ছ নাকি তোমরা? ও আন্টি, এখনই ঘুমাতে যাচ্ছ? একটু পরে যাও। এখনই ঘুমাতে যাচ্ছ? ওপরে বাবানের নো এন্ট্রি, বাবান ওখানে এখানে তো কুলার চালাবে, এখানে শুবি। তুই তো কুলার ছাড়া শুতেই পারিস না। কি, এই তো বাবা কালকে আসবে, বাবার সাথে শুয়ে যাবি কালকে থেকে। আজকে ওরা এসছে আর কালকে আসবে আমার বাবা। অনেক দিন পর সবাই একসাথে হয়েছে, পুরো বাড়ি একদম জেগে উঠেছে। এতদিন চুপচাপ ছিলাম আমরা, শুধু 3-4 জন মিলে। এই হনুমান 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 বুঝতে পারছো, পুরো বাড়িতে একদম সবাই এনার্জেটিক হয়ে গেছে। বাড়িতে কেউ না থাকলে একদম ম্যারম্যারে লাগে, আর ওরা চলে এলে, সবাই চলে এলে, একদম বাড়িটা ভরা ভরা হয়ে যায় একদম। বাবা আসলে আরো ভালো করে। আমি আজকে উপরে শুবো। मेरा ये गारंटी है। গ্যারান্টি। চল একটু পড়তে বস, তারপরে তুই খেয়ে ঘুমোস। আর আমি তো সন্ধ্যা থেকে দেখিনি কি পড়েছিস না পড়েছিস, আমি একটু বসাই। আর আমি এখন পড়তে বসবো না। আমি চেঁচাস না, ঘুমো। এখন বড় কাকা আসবে, এসে বলবে তুই চল ওই ঘরে, চল একটু মাথাটা টিপে দিবি, ব্যাস তোর মাথা খারাপ হয়ে যাবে। কি হলো? টিকটিকির বাচ্চা হয়েছে। কালকে সকালবেলা আমি এখানে দেখেছি 2-3টে। অনেক টিকটিকির বাচ্চা হয়েছে আমাদের বাড়িতে। টিকটিকি প্রচন্ড উৎপাত করছে। এই গুড নাইট, এদিকে আয়। এই শয়তান, এদিকে আয়। হনুমান। আরে পাগলি, আয় এখানে আয়, আমি একটু পড়াই। ফাইনালি খাওয়া দাওয়া করে জেদ করে এখন যাচ্ছে উপরে বালিশ গুটিয়ে নিজের। আমার হাত দিয়ে টিপে যে হাওয়াটা হয় না, সেইটা ওর মধ্যে আছে। ফেলে দিয়েছি ওটা। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। অনেকটা রাত হলো, আজ আসছি, টাটা।